আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। মকর সংক্রান্তিতে শাহী স্নানের যোগ শুরু হচ্ছে আজ রাত 12:13 চলবে আগামীকাল বেলা 12:13 পর্যন্ত। কনকনে ঠান্ডা উপেক্ষা করে মকর সংক্রান্তি স্নান উপলক্ষে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এখনো পর্যন্ত প্রায় 50 লক্ষেরও বেশি পুণ্যার্থী সমাগম হয়েছে বলে খবর। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায় ও বঙ্কিম হাজরা। পুণ্যার্থীদের সুবিধার্থে এবার 10,000-এর বেশি শৌচাগার নির্মাণ করা হয়েছে। বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর 8 ও কচুবেড়িয়া থেকে সাগরমেলা পর্যন্ত 2,500 অতিরিক্ত বাস চালানো হচ্ছে। নদীতে চলছে 38টি ভেসেল, 6টি বার্জ এবং 110টি লঞ্চ। কাকদ্বীপের লট নম্বর 8, কচুবেড়িয়া, বেনুবন নিয়ে এবার 22টি জেটি করা হয়েছে। একটি প্রতিবেদন। বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ সাগর মেলা জুড়ে। শীতের দাপটও কমেছে অনেকটা, তবে উত্তুরে বাতাসের দাপট অব্যাহত। আজ দিনভর পুণ্যার্থীদের আসা যাওয়া চলবে। এখনো মেলার প্রতিটি স্নানঘাটে পুণ্যার্থীর ঢল। সারা ভারতবর্ষের পুণ্যার্থীরা একই সারণিতে হাঁটছেন। কন্যাকুমারী থেকে কলকাতা মিলেমিশে একাকার। অনেকেই আবার আজও আগামীকাল শাহী স্নান সারবেন। শাহী স্নানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কলকাতার বাবুঘাট থেকে কাকদ্বীপের রাস্তায় পুণ্যার্থীদের গাড়ির লাইন। শিয়ালদা থেকে কাকদ্বীপ নামখানাগামী সাগর স্পেশাল ট্রেনও ভিড়ে গাদাগাদি। আগামী 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে সাগরমেলার সব রকম পরিষেবা চালু থাকবে। মেলার মেঘা কন্ট্রোল রুম থেকে সবকিছু নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। গঙ্গাসাগর থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ। পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণের ঘটনায় কড়া ভাষায় নিন্দা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং রাজ্যের আইন শৃঙ্খলার বেহাল অবস্থার প্রমাণ। পুরুলিয়ায় পুণ্যার্থীদের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে একগুচ্ছ দলীয় কর্মসূচি নিয়ে আজ সকালে তিনি হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুর স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন। 2020 সালে মহারাষ্ট্রের পালঘরে 2 সন্ন্যাসী এবং তাদের অটো ড্রাইভারকে পিটিয়ে মারার ঘটনার উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের তিনি রাম মন্দির উদ্বোধন বিতর্ক প্রসঙ্গে বলেন, রাম ভারতবর্ষের। মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দ বলেছে, অর্থাৎ রাম শুধু হিন্দুর মনে করে যারা, তারা সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে মনে করে। রাম সবার, গোটা বিশ্বের রাম। সন্দেশখালীতে ইডি ও সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রমণের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। সন্দেশখালীর বাগদিপাড়া এলাকা থেকে সঞ্জয় মণ্ডল ও খড়িবেড়িয়া বাজার এলাকা থেকে আলী হোসেন ঘরামি নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হলো। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন আগামী 5ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, চলবে 17 তারিখ পর্যন্ত। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথা মাফিক 5 তারিখ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপর কয়েকদিন রাজ্যপালের ভাষণের উপর শাসক ও বিরোধী দলের বিধায়করা আলোচনায় অংশগ্রহণ করবেন। তারপরে নির্ধারিত দিনে পেশ করা হবে রাজ্য বাজেট। গাড়ির বকেয়া কর আদায়ে পরিবহন দপ্তরে দেওয়া বিশেষ ছাড়ে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম 10 দিনেই রাজকোষে প্রায় 100 কোটি টাকা জমা পড়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। পরিবহন দপ্তর গাড়ি মালিকদের বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অফ ফিটনেস পুনর্নবীকরণ করার ক্ষেত্রে 1 জানুয়ারি থেকে জরিমানা মকুবের প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন গাড়ির মালিকেরা। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ আগামী 23 ও 26 জানুয়ারি এবং 15 আগস্ট বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীদের ছুটি না দিয়ে মহাসমারোহে শ্রদ্ধার সঙ্গে পালন করার দাবি জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ওই দিনগুলি পালন করতে হলে ছুটি বাতিল করা প্রয়োজন। উত্তর 24 পরগনার বাগুইয়াটির জারদা বাগানের বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে আগামী 20 জানুয়ারি শুরু হবে মিথিলা বিভূতি উৎসব। কলকাতায় অবস্থিত মৈথিলি ভাষাভাষী মানুষদের একটি সামাজিক সংগঠনের তত্ত্বাবধানে মিথিলা সেবা ট্রাস্ট প্রতি বছরের আয়োজন করে। 2 দিনের এই অনুষ্ঠান সম্মিলিত হনুমান চালিসা পাঠ ও অখণ্ড অষ্টম সংকীর্তনের মধ্যে দিয়ে শুরু হবে। 21 জানুয়ারি মৈথিলি মহান কবি বিদ্যাপতির স্মরণে মিথিলা বিভূতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হবে। কোচবিহারে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের বোয়ালমারি এলাকায় রাজ্য সড়কের পাশ থেকে আজ সকালে এক সদ্যজাত শিশুর দেহ উদ্ধার হয়েছে। এলাকার কৃষকেরা জমিতে কাজ করতে যাওয়ার সময় কাপড়ে জড়ানো অবস্থায় শিশুটির দেহ দেখতে পান। হলদিবাড়ি থানার পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পশ্চিমী ঝঞ্ঝা কাটতে মাঘের সূচনার ঠিক আগে দেশের উত্তর পশ্চিম থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করায় কলকাতা সহ গোটা রাজ্যে শীতের প্রকোপ শুরু হয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এদিকে মাঘের শুরুতে বৃষ্টি ও তাপমাত্রা খানিকটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামী মঙ্গলবার 16 জানুয়ারি থেকে 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যের বৃষ্টির সম্ভাবনা।
মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ সুপার কাপ ফুটবলে তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে। দিনের প্রথম ম্যাচে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।